नमस्कार बंधुरा रीता किचेन हाउसের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছেন এখানে একটা সেদ্ধ আলু আছে, বড় সাইজের একটা সেদ্ধ আলু। আজকে আলু আর আটা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি জলখাবার রেসিপি আপনাদের কাছে শেয়ার করব, যেটা পিৎজা পাস্তাকেও হার বানাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আলুর স্কিনটাকে পরিষ্কার করে নেব। এবারে এটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গ্রেট করে নেওয়ার ফলে আলুটা দলা থাকবে না, একদম স্মুথভাবে হবে স্টাফিংটা। এটা রেডি হয়ে গেছে। এবার চলে যাব এখানে একটি পাত্রে আটা নিয়েছি। আটাটাকে মেখে নেব। এতটা আটাটা আমার দরকার নেই, একটু তুলে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আর কিছুই পড়বে না, যেমন আমরা আটা মাখি সেই রকমভাবে একটা ডোতে পরিণত করে নেব। অল্প অল্প জল দিয়ে ডোটা রেডি করে নেব। ডোটা রেডি হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে দেব। এবার স্টাফিংটা তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দেবো সামান্য রিফাইন অয়েল। ফোড়নে দেব হাফ টিস্পুন গোটা সর্ষে আর হাফ টিস্পুন গোটা জিরে, আর দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি। আর দেব কারি পাতা, ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে গ্রেট করা আলুটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবারে উপর থেকে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। দিলেই এটা রেডি, স্টাফিংটা রেডি। এবার একটু পাত্রে নামিয়ে নেব। একটা লেচি নিয়ে নিয়েছি, এবার রুটির আকারে বেলে নেব। যেমন রুটি বেলে তেমনিভাবেই বেলে নেব। গোল করে বেলে নেব। রুটির আকারে বেলে নিয়েছি। এবার এটাকে স্কোয়ার শেপ নিয়ে নেব। তার জন্য একটা ছুরি দিয়ে 4-5টা কেটে নেব।
স্কোয়ার শেপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে এর মাঝ বরাবর আমি কেটে নেব। এবারে এর 3টে পার্ট করে নেব। তিনটে পার্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এর উপরে দিয়ে দেবো, ছোট ছোট গোল গোল করে প্রত্যেকটার উপর দিয়ে দেবো। প্রত্যেকটার উপর স্টাফিং দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি রোল করে নেব। এইভাবে প্রত্যেকটা রোল করে নেব। আর একটা কাঁটা চামচ নিয়েছি, এমনিভাবে শেপ নিয়ে নেব। প্রত্যেকটা এইভাবে রেডি করে নেব। আর একটা আপনাদেরকে করে দেখাচ্ছি, এইভাবে রোল করে নেব, দিয়ে মুখটাকে চেপে দেব। দিয়ে কাঁটা চামচ দিয়ে একটা শেপ দিয়ে নেব। প্রত্যেকটা এইভাবেই রেডি করে নেব, দেখতে পাচ্ছেন। প্রত্যেকটার শেপ নিয়ে নিয়েছি। এবারে আমি দুটো এরকম কাঠের স্টিক নিয়েছি। এবারে একটু যেমন চকলেটের মুখটা মোড়া হয় যেমন, সেইভাবে এই দুদিকটা এইভাবে আমি একটু চেপে দেব, দেখতেই পাচ্ছেন। এই যে দুদিকটা এরকম কাঠির সাহায্যে চেপে দেব, দেখতে পুরো ক্যান্ডি বা চকলেটের মতন যে দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা ঠিক একইভাবে করে নেব। একটু কাঠির সাহায্যে ভেতর দিকে করে নেব। পুরো দেখতে চকলেটের মতো লাগছে। বাকিগুলো ঠিক একইভাবে রেডি করে নেব। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর সামান্য জল দিয়েছি, 1 গ্লাসের মতন। জলটা ফুটে উঠেছে। এবারে আমি এখানে দিয়ে দেবো সামান্য ভিনিগার, 1/2 টিস্পুনের থেকে একটু বেশি, 1 টিস্পুন। আর দেব রিফাইন অয়েল সামান্য। ভালো করে নেড়ে নেব। এবারে জলখাবারগুলো যেগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। এগুলোকে সেদ্ধ করে নেব। 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। জলখাবারগুলোকে কুক করে নেব। 2 থেকে 3 মিনিট আমি জলখাবারগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা বাটিতে ঠান্ডা জল নিয়েছি, এগুলোকে তুলে ঠান্ডা জলে দিয়ে দেবো।
সমস্তটা তুলে নেব। কড়াইতে দিয়ে দেবো সামান্য রিফাইন অয়েল, দিয়ে দেবো রসুন কুচি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো রসুন কুচি। রসুনটাকে ভেজে নেব। এবারে দিয়ে দেবো, রসুনটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো টমেটো কেচাপ, আর দেবো রেড চিলি সস, দেবো সামান্য জল, দেবো সয়া সস সামান্য 1 টিস্পুনের মতো সয়া সস। ভালো করে নাড়িয়ে নেব। সামান্য লবণ দেবো, লবণটা বুঝে দিতে হবে কারণ সয়া সসে লবণ থাকে। আর স্টাফিংয়েও লবণ দিয়েছি, আটা মাখার সময় লবণ দিয়েছি। দেব 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, দেব চাট মশলা, ভালো করে মিশিয়ে নেব। সেদ্ধ করা জলখাবারগুলো দিয়ে দেবো। ঠান্ডা জল থেকে ছেঁকে নিয়েছি, ভালো করে মিশিয়ে নেব। এটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবারে আমি ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো, দিলেই এটা রেডি হয়ে যাবে। এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব একটি সুস্বাদু জলখাবার রেসিপি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, একটি সুস্বাদু জলখাবার রেসিপি, যেটা পিৎজা পাস্তাকেও হার মানাবে, এতটাই টেস্টি। এইভাবে বানিয়ে আপনারা পরিবেশন করতে পারেন, বাচ্চারা পেলে খুবই খুশি হয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।